সানাউল্লাহ সিদ্দিকীর মূল্যবান ওয়াজ নসিহত ফরমাইবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে একের পর এক উলামা হাজরাতরা আপনাদের কাছে আলোচনা করলেন। সবাই আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করেছেন। ঐতিহাসিক মদিনাতুল উলম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ঐতিহাসিক 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানীয় কমিটিবৃন্দ, মাদ্রাসার আসাতিজা ইকরাম, মাদ্রাসার তালিবুল ইলম, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি, দিন দরদি, কোরআন শরীফের পাগল, আল্লাহ রসুলের দেওয়ানা, সকলকে অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ফুরফুরা দরবার শরীফের গদ্দানিশিন পীর আমি নয়, আমি ওই দরবার শরীফের একজন পীরজাদা। তিনি বললেন ওইটা একটু মিস্টেক হয়েছে, আমি যে সম্মানিত নয় সেটা আমার নামে দেওয়া এবং চুপ করে শ্রবণ করা, এটা একটা গুনার কাজ। আমি ফুরফুরা দরবার শরীফের গদ্দানিশি নয়। এই অদ্য চত্বর আমাদের খুব পুরাতন জায়গা। পাশে আমাদের হাদল আছে, হাজরাতে সুফি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, এবং আমাদের পাশে শিবপুর মাদ্রাসা আছে, শিবপুর তোহা ইসলামিয়া মাদ্রাসা, হাজরাতে আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এবং অদ্য চত্বরে ফুরফুরা শরীফের অনেক খানকা শরীফ মাদ্রাসা আছে। তা এই এলাকায় সানাউল্লাহ সিদ্দিকীকে নতুন করে পরিচিতের কোনো ব্যাপার নাই। সবই আপনারা ফুরফুরা শরীফ ভালোবাসার মানুষ এবং পুরাতন মানুষ। কি কথা ঠিক না বল? সে জায়গায় আল্লাহ হাজির করিয়েছেন। আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দেন, আল্লাহ আপনাদের শোনা তৌফিক দেন। আল্লাহ দয়াময়, দয়া করে সকলকে শুনে বলে আল্লাহ বেশি বেশি আমল করা তৌফিক দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এটা একটু উঁচু হয় না? একটু উঁচু হয় না? একটু হেঁটে হতে যাচ্ছে, একটু উঁচু করেন না, একটু আগে আসেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा का दूल्हा कौन बना मेरा का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमम क्या है तौक़ीर शाह उमम इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरी क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा का दूल्हा कौन बना मेरा का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना मेराज का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আল্লাহ পাকের নেক বান্দা নামাজি বান্দা সালেহীন বান্দা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় উলামা হযরত গণেরা খেদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু গলা ছেড়ে বলা গেল আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসে যেমন একটা মাহফিল এই মাহফিল আল্লাহর রাসূল বলেছেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ কোরআন শরীফের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস জোরে বলুন না সুবহানাল্লাহ এমন একটা মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন কোরআন শরীফের মাহফিল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ পাক যে কোরআন শরীফকে আল্লাহ রমাদান শরীফে নাজিল করেছে বলুন আলহামদুলিল্লাহ রমাদান শরীফ আল্লাহ পাক রমাদান শরীফতে এক মাস রমাদানের কবে দিলেন আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কদরের মধ্যে আল্লাহ জিকির করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি জোরে বলা গেল না
ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে আল্লাহ 1000 মাসের থেকেও আল্লাহ সম্মানীয় করেছেন। জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআন শরীফের মাহফিল, যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, কোরআন শরীফে সন্দেহ বলে কিছু নাই। বলুন আল্লাহু আকবার। সেই মাহফিল আল্লাহ বসিয়েছেন, যে মাহফিলে বসে আমরা একটা নবী পাকের ভালোবাসায় দরুদ শরীফও পড়ি। পড়া হয়তো নাকি? কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুর একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক জানাদের উপরে যে রাস্তার উপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলিকে আপনি আদা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের কিতাব হায়াতুল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন নবীর বহু বচন হলো আম্বিয়া। হায়াতুল আম্বিয়া হাদিস শরীফের কিতাব। মুসনাদে আবি ইয়ালা আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের নামাজ আদায় করে। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা। মেরাজ আমাদের রাসূলের হয়েছিল তো নাকি? কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক আমাদের নবীকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যার উপর ইসরায়েল জুলুম চালাচ্ছে। কিছু কমিয়ে দিলেন কি আবার? বলেন আমার লাগবে যে ওটা আমার এটা রিভাবটা বাড়াতে বললাম। আমার কানে ফিডব্যাক না এলে আমি ওয়াচ করবো কি করে? আমার ফিডব্যাকটা দেন। বাইতুল মুকাদ্দাস, আল কুদস, জেরুজালেম, যার উপর ইসরায়েল হামলা চালাচ্ছে। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইসলাম কালো জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলে ইসলামের ঝান্ডা কালো পৃথিবীতে উড়েছিল, আজও উড়ছে, কিয়ামত পর্যন্ত উড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলামকে মিটাতে আসবে সে মিটে যাবে, ইসলাম মিটবে না। আমাদের ঈমান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যেই দিন হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসরায়েল মনে করেছে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেবে, বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ হেফাজত করবে। আল কুদস পৃথিবীর 2য় মসজিদ, আমাদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল মেরাজের রাতে গেলেন। মুসলিম শরীফে এসেছে ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলেন তখন নামাজের সময় হলো। আল্লাহর রাসূল বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। যদি বলা যাবে না? আর একটা বর্ণনা আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মাঝে মাঝে গিয়ে বসতেন হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি সহবতে। আর কিতাব আছে কাশফুল মাহজুব বলে,
হযরতে দাতা আলী হুজবির রহমাতুল্লাহ লিখেছেন কাশফুল মাহজুব, হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা কাগজের চিরকুটি পেলেন। হুজুরের মনটায় দাগ হলো, কিসের কাগজ এটা? নেশা অবস্থায় ছিলেন, শরাব পান করা অবস্থায়। কাগজের চিরকুটটা তুলে খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের মনে দাগ কাটলো। ওটা আল্লাহ ওনার জন্য হেদায়েতের একটা ওসিলা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এতগুলি মানুষ এখানে এসে বসেছেন, কত ধনী, কত কোটিপতি, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, মাস্টার, ডক্টর, কত ইন্ডাস্ট্রি মালিক, কত জমিদার বসে আছেন। নিচের দিকে তাকিয়ে দেখেন, এই চটের ওপর আপনি বসেছেন, ওই চটটাই ধুলো লেগে আছে। কথা ঠিক না ভুল বলছি? আপনাদের অদ্য চত্বরে বিয়ে শাদী হলে এরকম খের বিছিয়ে, চট বিছিয়ে খেতে দেয় বসে? একবার দিতে বলবেন, একবার এরকম ব্যবস্থা করতে বলবেন। হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে যাবে, কেউ বসবে না। আজকে কাউকে বলতে হলো না, কোটিপতি টুক 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 করে এসে এই ধুলোওয়ালা চটে বসে গেল। তার মানে আমার টাকা, আমার পয়সা, আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার মার্কেট, আল্লাহ, আল্লাহর রাসূলের মুহাব্বত আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা হিদায়াতের ওসিলা করেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এবার হবেন কি হবেন না আপনার ব্যাপার। জলসা মাহফিলে বসলে, তাফসীরের কোরআনে মাহফিলে বসলে মানুষ হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় নিজেকে চলতে হবে। আল্লাহ আমাদের একটা হেদায়েতের রাস্তা মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই জায়গায় বসেছে হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। ওই কাগজ চিরকুটটা বাড়িতে নিয়ে গেলেন। গোটা বাড়ি সম্পদ ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়েছেন। একটু রেশমি কাপড় কিনেছেন, কস্তুরি আতর আর একটু গোলাপ পানি কিনেছেন। আল্লাহ পাকের নামটাকে ভালো করে গোলাপ পানি দিয়ে ধুয়ে, রেশমি কাপড় দিয়ে জড়িয়ে, কস্তুরি মাকে সম্মান করে তুলে রেখেছে। আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি। তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামটাকে খুশবুদার করে দিলাম। জোরে বলে, এত খুশবুদার আল্লাহ বানিয়েছিলেন। 4 ইমামের এক ইমাম। ও জমাকেরাম, ও আমার মুরব্বী বাপদাদারাম, মায়েরা, বোনেরা, মহিলাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করে দিলেন, উনি চলে গেলেন। আল্লাহর নবী হযরত বিশর গাফি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে গিয়ে বসে গেলেন, দরবারে গিয়ে বসে গেলেন। ও জমাকেরাম, সময় সময় আলেম উলামা হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের সামনে চলে গেলেন। আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় হাদিসের ইমাম হয়ে গেলেন, তাফসীরে পণ্ডিত হয়ে গেলেন, ফিকহের জ্ঞানী হয়ে গেলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? ইনি তো আপনার কাছে বসে থাকবে, ইনি তো আপনার দরবারে চলে যাবে। আল্লাহর নবী 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম উলামা গণেরাম, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে, আল্লাহ পাক আমাকে হাদিসের ইলম দিয়েছেন, তাফসীরের ইলম দিয়েছেন, ফিকহের ইলম দিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহ পাককে অর্জন করতে পারলাম। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে অর্জন করে নিয়েছেন। কিভাবে পেলেন? কোন রাস্তায় হেঁটে আল্লাহ পাককে খুশি করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ওনার দরবারে বসে আছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাস্তায় হেঁটে উনি আল্লাহ পাককে পেয়েছেন, এই আল্লাহ পাককে কিভাবে পেলেন, এই রাস্তা শিখবো বলে ওনার দরবারে বসে আছি। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বার হয়ে গেলেন।
যুগ শ্রেষ্ঠ আল্লাহর আবেদ ছিলেন। হাজরাতে বিশাল হাফি রহমাতুল্লাহকে দেখে মসজিদ থেকে আর একজন মুসল্লি বার হলেন। শুনেছি এত বড় আল্লাহর ওলি জুমার পরে বাকি নামাজ না পড়ে চলে যাতে, দেখি যাই কোথা। কিছুটা গিয়ে দেখছে কাবাবের দোকান থেকে একটু কাবাব কিনলেন। কাবাব, ও বাবা, নামাজ পড়তে পড়তে মনে হয় কাবাব কাবার শখ হয়েছে, ওই জন্য বাকি নামাজ না পড়েই কাবাব খেতে এসেছে। আবার কিছুটা গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি, ও বাবা, রুটি দিয়ে কাবাব খাবে, দেখি যায় কোথা আজকে। আর একটু আগে গিয়ে একটু বনের জঙ্গলের মধ্যে ঢুকেছে, লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে। পিছনে হেঁটে হেঁটে গিয়ে দেখছে জঙ্গলের মধ্যে একটা জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি, ওই বাড়িটা করে ভিতরে গেলেন। উনি দেখছেন একজন জাইফ মানুষকে হুজুরকে উঠিয়ে বসালেন, গিয়ে বলছেন, বাবা, জুমার দিন আমার একটু আসতে দেরি হয়ে যায়, কষ্ট নেন না। রুটিটা ছিঁড়ে কাবাব দিয়ে টুকটুক করে খাওয়াচ্ছে আর বলছেন, বাকি নামাজ না পড়ে এসেছে আপনাকে খাইয়ে বাকি নামাজ পড়ব। উনি বলছেন, বিশাল, আজ 14টা বছর হয়ে গেল প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে খাইয়ে যাচ্ছ। বললেন না সুবহানাল্লাহ, আজ 14 বছর এইভাবে তুমি আমাকে প্রতিদিন এসে খাইয়ে যাও। ওনার সোহবতে বসতেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদ আকসা। কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। নবী বলেন, ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, নবী বলেন, আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে। বলুন না সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে দাঁড়িয়ে সব নবীরা সশরীরে নামাজটা পড়লেন কি করে? গোটা পৃথিবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানেন না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে যে নবীর শান, যে নবীর মাকাম, যে নবীর ইজ্জতকে আল্লাহ পাক এতটা আলা করেছে। মক্কার কাফের, বেদিন, মুশরিক, বেঈমান, জাহান্নামীরা আমার রাসূলকে বাধা দিয়ে আর পারল না। নবীকে চতুর্দিক দিয়ে বাধা দিয়ে তারা পারল না। কাবা শরীফের পাশে বসে গেল। ও জমাকে চারটে নিয়ম করে দিলাম। 1 নম্বর নিয়ম, কাবা শরীফে ঢুকতে গেলেন কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় উলঙ্গ হতে হবে, শরীরে কাপড় রাখা যাবে না, শরীরে পোশাক রাখা যাবে না। 2 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা তওয়াফ করতে গেলে লেচে লেচে তওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। ও জমাকে আল্লাহ নবীকে বাধা দিতে পারলো না, আল্লাহ নবীকে আটকাতে তারা পারে না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে। উদাহরণ আল্লাহকে বলে দেয়, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের ওপর কসম নাজিল করে, আমাদের ওপর কসমটা নাজিল করেন। ও জবাকেম, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা বলছিলাম, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন। ও নবী পেয়ারাম, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, ওমা কানাল্লাহু লিয়াযবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবী পেয়ারাম, আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলা গেল না? কাফেররা 4টে নিয়ম করেছে।
এক নম্বর, ছেলে মেয়ে যে হোক উলঙ্গ হতে হবে। বলুন নাউযুবিল্লাহ। কাফেরদের লজ্জা আছে? কথা বলে না। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য কাফের ইসরায়েলের কাফের গুলি। তারপরও আমাদের দেশের কিছু কিছু টুপি আর দাড়িওয়ালা সোশ্যাল সাইটে এসে ইসরায়েলের গুণ গায়। ঠিক না বল? সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহকে দরকার। হযরতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ এরা ইসরায়েলের গুণ গায়, বলে ইসরায়েল ভালো। বলুন নাউযুবিল্লাহ। প্যালেস্টাইনের বাচ্চাদের লাশের পাহাড় হয়ে গেছে, ভিডিওগুলো দেখলে বুক ফেটে যাচ্ছে। 2 মিনিটের জন্য ভাবেন ওই বাচ্চাটা আপনার, 5টা সেকেন্ডের জন্য ভাবেন ওই মেয়েটা আপনার, ছেলেটা আপনার, বিবিটা আপনার, স্বামীটা আপনার। কথা ঠিক না ভুল বলছি? লাশের বন্যা বয়ে গেছে। মা বাপ বাচ্চাদের লাশগুলোকে হাতে নিয়ে কাঁদছে। কার হাত নাই, কার পা নাই, কার মাথাটা নাই, কার শরীরের অংশ ছিন্ন বিচ্ছিন্ন। বাপ মা হাতে করে কেঁদে কেঁদে বল, আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ আপনার মসজিদ, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য আল্লাহ আমার বাচ্চাটাকে আপনার দরবারে জমা দিয়ে দিলাম। চলে বলুন না সুবহানাল্লাহ। তারা হয়ে গেল ইসলামের দুশমন, তারা হয়ে গেল ইসলামের শত্রু। আর যারা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাচ্ছে তারা হলো ইসলামের দরদি। টুপি মাথায় দিয়ে কিছু কিছু ভিডিও ছাড়ছে না, ছাড়ে না? চিনতে বাকি নাই কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিরুদ্ধে, কারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে। চিনতে মোমেন মুসলমানের বাকি নাই। কদিন আর নিজেদের পরিচয় লুকিয়ে রাখবে? বল, সে যদি কালো হয়ে যায় পানিতে ধুয়ে আসল চেহারা তার পার হবেই হবে। কার সে যদি চুনে ডুবে সাদা হয়, পানি হলে তার আসল চেহারা কালো পার হবেই হবে। এইসব বেরোচ্ছে একটা একটা করে। এতদিন সব ঘুমটা দিয়ে রেখেছিল, এবার আসল চেহারা দুনিয়ার কাছে প্রকাশ হচ্ছে। কে ইসরায়েলের পক্ষে আর কে মোমেন মুসলমানের পক্ষে বা চেহারা বার হচ্ছে। আল্লাহ পাকে ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কাফেরদের লজ্জা নাই, কাফেরদের লজ্জা নাই। আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। তারপরও আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কাফেরদের মতন আচরণ শুরু করে দিয়েছে। রাস্তার ধারে ছোট্ট ছোট প্যান্ট পরে গোসল করে। বলুন নাউযুবিল্লাহ। ওই রাস্তা থেকে আমাদের বাড়ির বয়স্কা মা গুলি হেঁটে হেঁটে যায়, লজ্জায় শাড়িটা নিয়ে ওড়নাটালে দাঁতে চিপে বলে কি বাজে ছেলে। লজ্জাও লাগে না। মাটাকে লজ্জা লাগলো, ছেলেটাকে লাগলো না। ওই ছেলেটার কি নাই বলেন তো? ওই ছেলেটার লজ্জা নাই, ঈমানের একটা অংশ কম হয়ে গেল। সমাজে আমাদের বাড়ির কিছু মা আছে, মা আমাদের বাড়ির কিছু মেয়ে লজ্জা নাই, মাথায় কাপড় নাই, ওড়না এখন এক বেগদা হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের ওড়না এখন এক বেগদা হয়েছে, মাথায় ঢাকা পড়ে না, শরীর ঢাকা পড়বে কি করে? যান ঘুরে ঘুরে দেখেন বাড়ির মেয়েগুলির কাপড় মাথায় থাকে না, গায়ে থাকে না, অসভ্য তৈরি হয়েছে। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। বাড়ির মেয়েগুলি যেভাবে জঘন্যভাবে ঘোরা শুরু করেছে, যে যত ছোট পোশাক পরতে পারে ওই মেয়েটার মনে হয় ও তত অ্যাডভান্স হয়েছে। তুমি তত অ্যাডভান্স নয়, তুমি তত অসভ্য তৈরি হয়েছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চারটে নিয়ম কাফেররা ঝুলিয়ে দিল যাতে নবী না যায়। নবীকে আটকাতে পারছে না। নবীকে হেফাজত করেছেন কে? নবীকে হেফাজত করলেন কে? আল্লাহ। কাফেররা এবার বলছে তোদের নবী যদি সত্য হয়, আবু জেহেল বলে ভাইপো যদি সত্যই হয় একটু বল না, ও যেন ওর আল্লাহকে বলে ওর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। কত বড় কাফের দেখেছেন।
আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিন সূরা আনফালে 33 নম্বর আয়াত, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতির ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমাদের নবী হলেন রহমত। জোরে বলুন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আলামের জন্য রহমত। দুনিয়াটা খালি আলাম না, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলে। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। আমাদের নবী সূর্যের জন্য রহমত। যারা বলবেন না, নবী চাঁদের জন্য রহমত। অসংখ্য তারা, অসংখ্য তারা, নবী তারার জন্য রহমত। নবী ফেরেশতাদের জন্য রহমত। নবী কুল কায়নাতের জন্য রহমত। যারা বলবেন না সুবহানাল্লাহ। এরা নবীর মাকামই বোঝে না। নবীর মাকাম যদি এরা বলতো তাহলে বলতো নবীর মুখ দিয়ে গন্ধ বার হয়। আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? নবীকে মানা ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলা মুমিন নয়। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত তার মা বাবা এবং ছেলে পরে সন্তান সন্ততি সবকিছুর থেকে আমি নবী, আমি তার কাছে ভালোবাসার পাত্র বেশি না হতে পারবো, ততক্ষণ সে মুমিন নয়। এখন আমাদের সমাজে ইউটিউবে ফেসবুকে ওয়াজ হচ্ছে নবীর মুখে নাকি গন্ধ বার হতো। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলা গেল না নাউযুবিল্লাহ। এরা রাসূলের শানই বোঝে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আমার মুরব্বী বাবা আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা বুঝতে না পারলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু ফেরেন। রাইনা ইয়া রাসূলুল্লাহ। কাফেররা শব্দখানা রাখালের জন্য ব্যবহার করত। কাফেররা রাইনা রাখালকে বলে বলে ডাকতো। ও জবাকে আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। নবীকে আল্লাহ পাক কত ভালোবাসে, নবীর মাকাম কত আলা। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক সাহাবাদের জানিয়ে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জাগাবো আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওকুল উনজুরুনা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমাদের দিকে একটু তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাকুলু রাইনা, খবরদার আমার বন্ধুকে তোমরা কেউ রাইনা বলে ডাকবে না। কেন? ইহুদি কাফেররা রাখালকে বলতো রাইনা, রে আইন নুন। ইহুদিরা বলতো রাখালকে, সাহাবারা ডাকতেন নবীকে। শব্দটা এক, বোঝানোর ভাব ছিল আলাদা। তারপর দরবারে এলাগীদের পছন্দ হয়নি, কোরআন শরীফের আয়াতি নাজিল হয়ে গেল, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে আর কেউ রাইনা বলে ডাকবে না। অকুলু উনজুরুনা, যেটা বললেন আল্লাহু আকবার। হাবিবকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে দয়া করে, এটা আমাদের দিকে তাকান। ওসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম আযাব, শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, যে নবীর মাকাম শানকে আল্লাহ এতটাই আলা করেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব
57 নম্বরে আয়াত আল্লাহ জিকির করেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত। শুধু আল্লাহ লানাত দেন না, তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহকেও দুঃখ দেয়, নবীকেও দুঃখ দেয়, যারা আল্লাহকেও কষ্ট দেয়, নবীকেও কষ্ট দেয়। এখন আপনারা আমাকে বলেন, আমাদের সমাজে তাস বেড়েছে না কমেছে? কথা বলে না, কে বলে? আমাদের সমাজে সুদ বেড়েছে না কমেছে? আমাদের সমাজে লটারি বেড়েছে না কমেছে? আমাদের সমাজে জুয়া বেড়েছে না কমেছে? আমাদের সমাজে মিথ্যা বেড়েছে না কমেছে? আমাদের সমাজে হারাম বেড়েছে না কমেছে? ওই আয়াত, সুদ খাওয়াটা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, তাস খেলাটা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, মদ খাওয়াটা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, লটারি কাটা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত। কারা? যারা আল্লাহকেও কষ্ট দেয়, নবীকেও কষ্ট দেয়। সমাজ আমাদের সুদে ছেয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? সমাজ সুদে ভরে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা। সমাজ তাসে ভরে গেছে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছেটা কি। আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? এখন আবার আমাদের বাড়ির যুবক ছেলেগুলি ফোনে তাস খেলে। আপনাদের বাংলাদেশে সফটওয়্যার বার হয়েছে, আমার ইন্ডিয়ায় বার হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যাচ্ছে। এদেশে হয়, এদেশে হয়, এদেশে হয়। সফটওয়্যার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, তাস ফোনে খেলে জিতলে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। বলুন আস্তাগফিরুল্লাহ। সমাজ লটারিতে ভরে গেছে। মুরব্বী চাচাগুলো বসে আছেন, দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল। জিজ্ঞাসা করেন, ওনারা যখন আমাদের মতন ছিলেন, এই তো বাপজান পাশে বসে আছে, ওনারা যখন আমাদের মতন ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। ছোট্ট নয়, বড় বাজারে লটারির দোকান নেই। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? সমাজ আমাদের লটারিতে ছেয়ে গেছে। আপনাদের এই এলাকা গঙ্গারামপুর, যে গঙ্গারামপুর এলাকা, সবজির ব্যবসা কি প্রধান ব্যবসা নাকি? তাহলে মাঠে খাটা, কৃষি মাঠে করে, চাষ আবাদ করে, ধান আছে, পাট আছে, গম আছে, পেঁয়াজ আছে। কথা ঠিক না ভুল? কত কষ্ট করে ধানটা রোপণ করেছেন, আল্লাহ দুটো অর্থ মিলালো, এই পানি হয়ে গেল, জমির ধানগুলি নষ্ট হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছে? ধান নষ্ট, অনেকে আছে ধান কাটতে গিয়ে কেস্তের আগা লেগে আঙুলটাই কেটে গেল। যাই না, কত কষ্ট করে ধানটাকে ঝেড়ে বস্তায় করে করিয়ে রাখে, কে বস্তা করে লাট দিয়ে রাখে, বিক্রি করে আল্লাহ দুটো পয়সা দেয়। ওই টাকাটা হারাম না হালাল? ঠিক বলছেন? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলে, আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলেন। আমাদের বাড়ির ছেলেরা ওই হালাল মালের টাকাটা নিয়ে বাজারে গিয়ে উঠতে গেলে লটারি কাটে। কথা ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাত জোর করে বলি, ফিরে আসেন, নাজাতের কোনো গল্প নয়। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন কিছু কিছু কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, গিয়ে দেখবেন পানি হলে ওই কবরগুলিতে পানি জমে আছে, পানি। একদিন কিন্তু আমরা তাদের বুকের কাছে গিয়ে শোবো, যাবো কোথা?
কথা ঠিক না ভুল বলছি? একদিন তাদের কাছে গিয়ে শোবো। আবার আমাদের সমাজে দেখবে অনেক কবরস্থানে কবর খুললে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? পানি ওঠে, পানি। আহা, ওই পানিতে গিয়ে লাশ নামিয়ে দেন। জানাজা হয়ে গেল, দু একজন বালতি নিয়ে কবরে নেবে, ছিটে ছিটে পানিগুলোকে ফেলে 2-1 বস্তা বালু ঢেলে নিচে বিছিয়ে তাড়াতাড়ি বলে লাশ নামা। আবার চুয়ে চুয়ে পানি উঠছে, তারা হুড়ো করে লাশ নামিয়ে মাটি মঞ্জিল করে যে যার বাড়ি চলে যাচ্ছে। কোনোদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুয়ে চুয়ে উঠছে ওটা ছিটবে কে? ছেলে নিজে মা বাপের লাশ নিজে হাতে করে নামিয়েছে। আবার যে পানিটা উঠছে কে ছিঁচতে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, অত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। তার 10টা নেই, 11টা নাই, 12টা নাই। আমাদের বাড়ি ছেলেগুলি ভাইগুলি মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। নোংরা নোংরা আড্ডা থেকে বাড়ি ফেরে তওবা নাই, কলেমা নাই, তসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায় না। ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, আহা, হতে পারে না, হতে পারে না। জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে মিথ্যা, জীবনের শেষ কাজটা হয়েছে নোংরা। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? হাত জোর করে বলি, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মদ খেয়ে ফেলেছেন, তাস খেলে ফেলেছেন, হারাম খেয়ে ফেলেছেন, গাল দিয়ে ফেলেছেন, মিথ্যা বলে ফেলেছেন। আল্লাহর কাছে মাফ চান। ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহ যদি মাফ না করতেন কোরআন শরীফে আশা দিতেন না। কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আল্লাহ জিকির করলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি বলেন আল্লাহু আকবার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বললেন না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ নিশ্চয় তোদের যুনুব, তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী। আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলেন, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করেন। মরণ আমার আপনার হবেই হবে, মরণ আমার আপনার হবেই হবে। আল্লাহর দরবারে কি মুখ দেখাবেন? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের ভাইগুলিকে সুবুদ্ধি দান। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে নোংরা থেকে দূরে রাখেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের বাড়ি মাগুলিকে আল্লাহ নোংরা থেকে দূরে রাখেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলেন দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবারো, কিসে ওজে বলো একেবারো, বলেন দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন
আজকে মোদের খুশির দিন, ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন, ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন, ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। কিসে ওদে বলো একেবারে, কিসে ওদে বলো একেবারে, বলেন দাও গো মেহেরবান, চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, মায়েরা নামাজি হয়ে যান, নামাজ ফাঁকি দেওয়া যাবে না। আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য একটা, যেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যত রকম ইবাদত, উত্তম ইবাদত হচ্ছে নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যান। দুঃখ লাগে, কষ্ট হয়, আমাদের বাড়ির কিছু কিছু ছেলে আছে ইদানিং মসজিদে যায় একটু গেঞ্জি পরে। আপনাদের এলাকায় আছে? কথা বলে না, কথা বলে না। এলাকায় আছে, এইটুখানি গেঞ্জি পরে মসজিদে গিয়েছে। দেখবে ওরা যখন রুকুতে যায়, রুকুতে গেঞ্জির নিচেটা চাপে পিঠে উঠে যায়, আর যে প্যান্ট বা ট্যাক্সুট বা ট্রাউজার পরেছিল ওটা চাপে নেমে যায় চিতরে, আর কোমরে থাকে না। পিছনের অংশটা হয়ে গেল পুরো ফাঁকা। বলুন নাউযুবিল্লাহ। পিছনে অংশটা হয়ে গেল পুরো ফাঁকা। ওনার নামাজটা শেষ। পিছনে যে 5 জন দাঁড়িয়ে নিয়ত বেঁধে নামাজ পড়ছে, ওই 5 জনেরটাও খেয়েছে। নিজের নামাজ তো খেয়েছে, 5 জনেরটাও খেয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটু গেঞ্জি পরে মসজিদে যায়। আল্লাহর রাসূল বলেছে, যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ, তোমার মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহ পাকে দেখছো। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে দেখতে না পেলো এটা মনে রেখো, আমার আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলেন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মনটাকে ভালো করে। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। সাহাবাদের জীবনে দেখেন কিভাবে তারা জীবনে ইবাদত বন্দেগী করে জীবন কাটিয়েছে। কম কষ্ট নবী পাকের সাহাবাদের হয়নি, কম দুঃখ সাহাবাদের হয়নি, কম মার নবী পাকের সাহাবাদের মারেনি। নবী পাকের সাহাবী ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার শরীরে, জানাকে মরহুমিতে লম্বা করে শুইয়ে লোহার চাং গরম করে হুজুরের শরীরের মধ্যে দিয়েছিল। হুজুরের শরীর লোহার চাং গরম, এই গোস্ত গলে গলে পড়ে যাচ্ছে। হযরত আম্মার ইবনে ইয়াসির এত কষ্ট দিয়েছে, হুজুরকে বেহুশ হয়ে গেছিলেন। আহা, আল্লাহ রাসূল ওনার পাশ থেকে যাচ্ছিলেন, আমাদের নবী সাহাবীর কষ্ট থেকে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানিতে নবী পাক দোয়া করেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। এই আগুন, তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেমন তুমি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহার চাং গরম করে শরীরে দিয়েছে। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে বড় পাথর বুকের উপর চাপা দিয়েছে। হযরতে বিলাল তখনও বলছে, আহা, আমার আল্লাহ এক। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের গলায় দড়ি বেঁধে হুজুরকে মরুভূমি থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে, মক্কার কাফের বেদিন বেঈমানদের মধ্যে থেকে যুবকরা এসে বলে, বিলাল
তোমাকে এত কষ্ট দেয়? তোমাকে এত কষ্ট দেয়, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না, তোমার নবী তো তোমাকে বাঁচাতে আসলো না। আল্লাহ রসুলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এ মক্কার বেদিন বেঈমানেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু মাটির কেন ঠুকে ঠুকে দেখো ভালো না ভালো, আমি বেলাল, আল্লাহ পাক আমাকে তানার দিনের জন্য কবুল করছে, আল্লাহ পাক তানার দিনের জন্য আমাকে কবুল করছে। আল্লাহ আমি বেলালকে পরীক্ষা করছে, আমি বেলাল দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন কি কষ্ট দিয়েছে, যাদের জীবন নকশায় কদমকে ফলো করে চলেছে, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দারা, যাদের রাস্তা ফলো করে চলেছে। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ, হযরত শাহ পুরান, হযরত শাহ মখদুম, হযরত খাজা খানজাহান রহমাতুল্লাহ, হযরত সাসে সুলতান ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ, যাদের নকশায় কদমকে ফলো করে চলেছে, আল্লাহ পাক তানাদের দরজা, আল্লাহ পাক তানাদের মাকাম, আল্লাহ পাক তানাদের ইজ্জত কামাল আল্লাহ পাক আলা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ, যিনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন এই জমিনে দ্বীনের খিদমত করতে, দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন। এই জমিনে আসলেন, কুড়িগ্রামের রংপুরে শুয়ে আছেন হযরত কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ, নিজে হাতে করে 3 কোটি মানুষকে কলেমার দাওয়াত দিয়ে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছেন 3 কোটি মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ এই জমিনে দ্বীনের খিদমত আল্লাহ হযরত মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। গোটা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি খিদমত নাই। যেদিকেই দেখবেন হুজুরের খিদমত, মাদ্রাসার মসজিদ এই জমিনে হুজুর তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম বেশি 2500 মাদ্রাসা আর মসজিদ দাদা পীর সাহেব কেবলা নিজে হাতে তৈরি করেছেন। 2500 সুবহানাল্লাহ বললেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে এই খিদমত গুলোকে অস্বীকার করে। সমাজের কিছু মানুষ আছে আল্লাহ ওয়ালাদের এই মেহনত গুলোকে উড়িয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তানাদের ঘরের আওলাদ, আমরা তানাদের বাড়ির ছেলে, আমাদের ব্যবহারে, আমাদের চলায়, আমাদের ভাষায় যদি চলাফেরায় ভুল হয় ওটা আমাদের দ্বারা, তানাদের দ্বারা না। তানারা তাই এই জমিনে এসেছেন ইসলামের ঝান্ডাটা উঁচু করতে, তানাদের দ্বারা আল্লাহ এই জমিন ইসলামের ঝান্ডা উঁচু করিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। কম খিদমত, কম মেহনত এই জমিনে মুজাদ্দিদুল জামানের নাই। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ শুধু বাংলাদেশ বলে নয়, যারা মুরিদ আর খলিফা আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশে কুমিল্লা বলে আপনাদের একটা জেলা আছে, কুমিল্লা, সতুরা দরবার শরীফ আছে। হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন ইংরেজ পিরিয়ডে। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ উনি কিতাব লিখেছেন নবী পাকের ভালোবাসায়, সাইয়্যিদুল মুরসালিন। তিনি কিতাব নবীর প্রেমে লিখেছেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ তিনি বলছেন দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছেন উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তানের বুখারা থেকে, যেখানে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুরের বাড়ি। জানার কবর থেকে কম বেশি 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছিল। ইমাম বুখারী হুজুরের কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছিল। আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস শরীফ তিনি এক জায়গায় জড়ো করেছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে
ও আমার মুরব্বী বাপ জানালাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে কবরের মধ্যে রেখে দিল। হুজুরে জানাজার মুসল্লিরা চতুর্দিক থেকে ঘিরে নিয়ে কবরের মধ্যে মাটি দেবে, কবরের মধ্যে মাটি দেবে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়। আল্লাহ নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে কবরের মাটি থেকে মৃত্যু নবীর খুশবু খানা বার হয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কবরে মাটি থেকে মৃত্যু নবীর খুশবু বার হচ্ছে। মুসল্লিরা মাটি মুঠো করে নিয়ে ঘরে চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এটা মৃগ নবী আতর। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন 16টা বছর ধরে। সুবহানাল্লাহ বললেন না? 16টা বছর ধরে লিখেছেন। একটা হাদিস শরীফ বুখারী শরীফে লিখেছেন, পরেরটা লিখবেন গোসল করতেন, সুন্দর পোশাক পরে সুন্দর বিছানা করে বসে আবার আদবের সাথে নবী পাকের একটা হাদিস শরীফ লিখতেন। আবার মিটে গেলে আবার অন্য লিখবেন, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন, সুন্দর পোশাক পরেছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কবরের মাটি থেকে মৃগ নবীর খুশবু বার হয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, কি আদব তানাদের মধ্যে। যারা হজ করতে গেছেন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে 20-21 নম্বর গেট থেকে বার হলে একটা মসজিদ আছে, ইমাম বুখারী মসজিদ। ওই মসজিদে বসে ওই নবীর উপর হাদিস শরীফ লিখতেন। কিতাব এসেছে, কোন হাদিস শরীফে ওনার সন্দেহ হলে আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে বসে রুহানি হালাতে আমার নবী পাকের কাছে জিজ্ঞাসা করতেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আদব তারা দিয়েছেন, এত আদব। হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ সেই উজবেকিস্তান বুখারা থেকে চলে আসলেন মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ কাছে মুরিদ হতে। হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ, হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ অখণ্ড বাংলা, তখন অখণ্ড বাংলা। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হয়েছে 1904 আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20টা টাকা বেতন দিয়ে ওই মসজিদে নিযুক্ত করে দিলেন হাদিস শরীফের দর্স দেওয়ার জন্য। মাঝে মাঝে দাদা পীর সাহেব নিজেও বসে বসে হাদিস শরীফ পড়াতেন। আলা হযরত মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক সাহেব আপনার সজুরা দরবার শরীফ কুমিল্লা, উনি বলছেন উজবেকিস্তান থেকে লোক চলে এসেছিল। ওনার পীর যিনি ছিলেন ইন্তেকাল হয়ে গেলেন, ওনার যিনি পীর ছিলেন ইন্তেকাল। হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন, কার কাছে বসে মেমারে পাতে নূর পাবো, মুজাদ্দিদিয়া নকশবন্দি তরিকা নিয়ামত পাবো। ও যুবকেরা, আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন, হুজুর আমার ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, কে জানো জানিয়ে দেয়, কে জানো বলিয়ে দেয়, ও বাবা ওমর ফারুক বুখারী চলে যাও, চলে যাও। পীর যদি মানতে দাও, মারেফাতের নিয়ামত যদি পেতে দাও, কলকাতা জমিনে পাকসার কাছে নিউ মার্কেটের টিকাটলি মসজিদে চলে যাও। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়াত তুমি হয়ে যাও বাবা। আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানের বুখারা থেকে কলকাতা নিউ
আমার কেনে টিকাটুলি মসজিদে চলে আসলেন আল্লাহ নবী আমার আপনার দাদা আবির রহমাতুল্লাহ খানে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে কে বলে দিচ্ছেন? কে? পাঞ্জাবে জমিনে শুয়ে আছেন সিরহিন্দ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ, জানাকে আল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ। বাদশাহ আকবর লিখেছিল দ্বীনে ইলাহি, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। এই দ্বীনে ইলাহির বিরুদ্ধচারণ করেছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি রহমাতুল্লাহ। হুজুরকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছিল। কিতাব এসেছে আল্লাহ পাকের হুকুম, গভীর রাত যখন হতো জেলের দরওয়াজার সামনে দাঁড়াতেন, জেলের তালাগুলো অটোমেটিক খুলে যেত। বলুন না সুবহানাল্লাহ। জেলের বাইরে যেতেন জিকির আজকার করে, রাত শেষ হবার আগে আবার জেলের দরওয়াজা টপকে দাঁড়াতে, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলি অটোমেটিক আবার লেগে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তৃতীয় সাহেবজাদা ছিলেন কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ, আমার দাদুর পীর ছিলেন। দেশের বাদশা ছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ। দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ, যিনি ফতোয়ায়ে আলমগীরিটা লিখিয়েছেন, উনি চলে গেলেন দিল্লি। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের তৃতীয় ছেলে মাসুম রব্বানী হুজুরের কাছে মুরিদ হবে দিল্লি। বাদশাহ বললেন, বাদশাকে হুজুর বললেন, বাদশাকে অপেক্ষা করতে বলো, बंगाल থেকে দুটো শের আছে, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। हजरत হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, আমার দাদু, জানার নামে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় জেলা আছে, জেলা মেদিনীপুর। এই মেদিনীপুর জেলাটা আমার দাদুর নামে হয়েছে। মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর এখন হয়েছে দুভাগ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এই জেলা দুটো আমার দাদুর নামে, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। ফুরফুরা শরীফের ইতিহাসটা নতুন নয়, 750 থেকে 800 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। মুস্তাফা মাদানী হুজুর আর আমার আরেক দাদু আব্দুল্লাহ আফজাল শাহ রহমান দুজনে চলে যাচ্ছেন দিল্লি, মাসুম রব্বানী হুজুরের কাছে বায়াত হবে। গেলে দেশের বাদশাকে বললেন আসার জন্য। মাসুম রব্বানী হুজুর, আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর আর দেশের বাদশাহ আলমগীর রাহমাহুল্লাহ দুজনকে বায়াত করলেন। আর আব্দুল্লাহ আফজাল শাহ হুজুরকে বললেন তুম বিহার ফুলওয়ারি শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, ওখানে গিয়ে তুমি মুরিদ হবে। ওই দুজনকে মুরিদ করলেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আমার দাদুকে বললেন, আপনি আমার পীর ভাই, আপনি পূর্ব ভারতের দায়িত্বটা নিয়ে নেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা নিয়ে নেন। আমার দাদু বললেন এটা আমার কাজ না, ওটা আপনার কাজ, আল্লাহ আমাকে দায়িত্ব অন্য দিয়েছেন, নেব না? আপনি নিলেন না। হযরত মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার দাদু মেদিনীপুরে খানকা শরীফ করবে ঠিক করলেন। 550 বিঘে সম্পত্তি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আমার দাদুকে হাদিয়া করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা দরবার শরীফ আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করব, আল্লাহ পাক তৌফিক দেখা হবে। আল্লাহ পাক এটা আবার কোনোদিন কবুল করার আলোচনা হবে। আল্লাহ পাক হাজির করিয়েছেন। ফুরফুরা শরীফের হুজুররা এদেশের নতুন নয়, দেশ ভাগ হবার আগে থেকে ফুরফুরা শরীফের হুজুরদের আনাগোনা। আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের মুরিদ ছিলেন। ফুরফুরা শরীফ হুজুরকে হাতে আপনাদের বাপ দাদু, আব্বা মা, নানি, দাদি, খালা, ফুপু, চাচা, চাচি, তারা ফুরফুরা শরীফের হুজুরদের মুরিদ। কথা ঠিক বলছে না ভুল বলছে? ফুরফুরা শরীফ অশান্তি শেখায় না, ফুরফুরা শরীফ বেদাতি শেখায় না, ফুরফুরা শরীফ নবীর সুন্নাতে আমল করতে শেখায়। ফুরফুরা শরীফ ভালোবাসতে শেখায়। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নেব, তার আগে আল্লাহ পাকের সামনে আসতে দাঁড়ান একটু, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর ভালোবাসায় আমার সালামের তোহফা, সালামের নাজারা জানো, এটা ঝগড়ার কোনো বিষয় নাই। যার ভালো লাগে দেয়, যার ভালো লাগে দেয় না। এগুলি উম্মতের মধ্যে ঝগড়া করতে না, এগুলো যদি ঝগড়া করি উম্মার ভাগ হয়ে যাবে।
কথা ঠিক না বল? আমি দেখেছি এগুলো অনেকে বাড়াবাড়ি করে, ঠিক না। অনেকে হারাম বলে দেয়, অনেকে ফরজ বলেন না। আমরা মুস্তাহসান জায়েজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের ইমামরা রায় দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় এটা আমরা সালাতু সালাম করব। সবাই ভালোবাসা একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী সালাম। কঠিন হাসর ওরে দিন কি আছে মনে কপাল মদের লাশ কবরে রাখি লইবে আপন সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমি এখন বিদায় নেব। আরো কিছু আমাদের অতিথি, সম্মানীয় অতিথি বৃন্দরা এসেছে, তারা কিছু বলবেন। আগামী আল্লাহ পাক যদি কবুল করে 15 ডিসেম্বর শুক্রবার শিবপুর তহা ইসলামিয়া মাদ্রাসায় আগামী শুক্রবার 15 ডিসেম্বর আল্লাহ পাক যদি কবুল করে সেদিন ডাকা হবে।
আমি ঈশার পরে পরে উঠবো ইনশাআল্লাহ। তারপর আমার ভাই আছেন পীরজাদা আলহাজ মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাই। জুনায়েদ সিদ্দিকী ভাই মনে হয় হাদরের সুফি সাহেবের জলসাতেও আছে মনে হচ্ছে, যে হাদরের সুফি সাহেব সুফি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাদর আমাদেরই দরবার। আলহামদুলিল্লাহ বললেন না? হাজরত ইয়াকুব আলী বাইকুলাবি রহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব আলী হুজুর যত ফুরফুরা শরীফের দরবার। আমাদের এই পাশে ওই তারাবেরিয়া সুজানগরের আগে বাদিকে তারাবেরিয়া বড় মাদ্রাসা, মুজাদ্দিদুজ জামান হুজুর দাদা হুজুরের হাতে মাদ্রাসা তারাবেরিয়া। গোটা বাংলাদেশে 4টে সম্পূর্ণ সরকারি মাদ্রাসা আছে, তার মধ্যে একটা বগুড়ায় আছে মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসা। গোটা বাংলা 4টে। এই মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসা 1925 সনে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে বলে আমার পূর্বপুরুষ হাজী মোস্তফা মাদানী হুজুরের নামে 1925 সনে ওই মাদ্রাসার ভিত্তি স্থাপন দাদা হুজুর নিজে হাতে করেছেন। সেই জানি আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার তৌফিক দেখা হবে। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দেন। বলেন আমি, জলে বলেন আমি। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।